নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে দীনেন্দ্র কুমার রায়ের লেখা মা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। ভবসিন্ধু মায়ের একমাত্র পুত্র। মা একে একে ফুলের মতো 6টি শিশুকে যমের হাতে সঁপিয়া দিয়াছিলেন। সুতরাং ভবসিন্ধুই তাহার অন্ধের নয়ন, খঞ্জের যষ্টি। তাহার আদরিণী কন্যা মন্দাকিনীকে তিনি সুপাত্রেই সমর্পণ করিয়াছিলেন। কিন্তু 15 বৎসর বয়সে মন্দাকিনী বিধবা হইল। সেই শোকানল নির্বাপিত না হইতেই তাহার স্বামী করুণাসিন্ধুবাবু অকালে ইহলোক ত্যাগ করিলেন। স্বামীর মৃত্যুতে এই আলোকপূর্ণ বসুন্ধরা সহসা তাহার নিকট অন্ধকারাচ্ছন্ন হইয়া উঠিল। সংসারে বিধবা কন্যা ও 18 বর্ষীয় পুত্র ভবসিন্ধু ভিন্ন তাহার আপনার বলিতে আর কেহই রহিল না। ভবসিন্ধুর পিতা করুণাসিন্ধু জমিদারের নায়েব ছিলেন। এরূপ সদাশয় ব্যক্তি জমিদারের নায়েবই করিতে পারেন, ইহা সহসা বিশ্বাস হয় না। জমিদারের নায়েবি ও পুলিশের দারোগাগিরি অনেকটা একই রকম কাজ। ভালো মানুষ নায়েবের লাঞ্ছনার সীমা নাই, কিন্তু নায়েবি করিতে গিয়া করুণাসিন্ধুকে কখনো লাঞ্ছিত হইতে হয় নাই। জমিদার তাহাকে শ্রদ্ধা করিতেন, প্রজারাও তাহাকে ভালোবাসিত, পিতার ন্যায় শ্রদ্ধা ভক্তি করিত। তিনিও তাহাদিগকে পুত্রবৎ দেখিতেন। তাহাদের কোনো সঙ্গত আবদার অগ্রাহ্য করিতেন না। তাহাদের অনেক সঙ্গীন মামলা আপোষে মিটাইয়া দিতেন। জেলায় ম্যাজিস্ট্রেট তাহার গুণের পরিচয় পাইয়া তাহাকে অনারারি ম্যাজিস্ট্রেটের পদ প্রদান করিয়াছিলেন। করুণাসিন্ধু যখন চোগা চাপকানে সজ্জিত হইয়া পালকি চড়িয়া মহকুমার কাছারিতে হাকিমি করিতে যাইতেন, তখন দর্শকগণ মনে করিত, হ্যাঁ, হাকিম বটে। মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মৌলভী রিয়াজউদ্দিন হককে তাহার দেহের তুলনায় একটি মক্ষিকা বলিয়া মনে হইত। ডেপুটি ম্যাজিস্ট্রেট করুণাসিন্ধুকে বড় শ্রদ্ধা করিতেন, অনেক বিষয়েই তাহার পরামর্শ গ্রহণ করিতেন। করুণাসিন্ধুও তাহার কাজ অনেকটা লঘু করিয়া তুলিয়াছিলেন এবং তাহারই অনুগ্রহে করুণাসিন্ধু 2য় শ্রেণীর অনারারি ম্যাজিস্ট্রেট হইয়াছিলেন। করুণাসিন্ধু ভবানীগঞ্জ উপবিভাগের অন্তত 20খানি গ্রামে নায়েব হাকিম নামে পরিচিত হইয়াছিলেন। জমিদারের শ্রদ্ধাভাজন ও প্রজার মা বাপ এমন নায়েব কখনো কিছু সঞ্চয় করিতে পারেন না। করুণাসিন্ধুও করুণাময় নাম ভিন্ন পৃথিবীতে কোনো সম্বল রাখিয়া যাইতে পারেন নাই। কিন্তু এই সম্বলে দুস্থ বংশধরগণের দুঃখমোচন হয় না। মৃত্যুকালে তিনি পরিজনবর্গের ভরণ পোষণ উপযোগী কিছুই রাখিয়া যাইতে পারেন নাই। তিনি ভবানীগঞ্জের প্রধান উকিল নৃত্যকালীবাবুর কন্যা বিলাসিনীর সহিত পুত্র ভবসিন্ধুর বিবাহ দিয়া গিয়াছিলেন। ভবসিন্ধু শ্বশুরের আশ্রয়ে থাকিয়া ভবানীগঞ্জের স্কুলে এন্ট্রান্স পড়িত। ছুটির সময় ভিন্ন ভবসিন্ধু বাড়ি আসিবার অবকাশ পাইত না। পিতার মৃত্যুর পর সে বাড়ির সহিত সকল সম্বন্ধ একরকম ছাড়িয়াই দিয়াছিল। স্নেহের আকর্ষণ জীবনের সর্বপ্রধান আকর্ষণ, কিন্তু দীর্ঘকাল প্রবাসে অবস্থান হেতু ভবসিন্ধুর হৃদয়ের উপর জননীর স্নেহের আকর্ষণও ব্যর্থ হইয়াছিল। ইহার অন্য কারণও ছিল। বাল্যকাল হইতেই ভবসিন্ধু জননীর সংস্রবে আসে নাই। পিসিমাই বাল্যে তাহাকে মানুষ করিয়াছিলেন, সুতরাং পিসিমাকেই সে তাহার হৃদয়ে মায়ের আসনে বসাইয়াছিলেন। বিধবা পিসিমা ইহাতে হৃদয়ে কতকটা শান্তি ও তৃপ্তি লাভ করিয়াছিলেন বটে, কিন্তু পুত্রের উপেক্ষায় স্নেহপ্রবণ মাতৃহৃদয় এক এক সময় ক্ষোভে ও অভিমানে উদ্বেলিত হইয়া উঠিত। তথাপি তিনি মনে করিতেন, আমার ছেলে কি কখনো পর হবে? পিসিমার মৃত্যুতে ভবসিন্ধু মায়ের অভাব অনুভব করিয়াছিল, কিন্তু শ্বশুরালয়ের নূতন আকর্ষণে সে অল্পদিনেই সেই অভাব বিস্মৃত হইয়াছিল।
নূতনত্বের মোহ তাহার হৃদয়ের ক্ষতের উপর প্রলেপের কার্য করিয়াছিল। কিছুদিন শ্বশুরালয়ের আদর যত্নে জামাইবাবু ভবসিন্ধুর মেজাজ একটু বদলাইল। বিগড়াইল এ কথা না বলিলেও অসংকোচে বলিব, ভবসিন্ধু হঠাৎ আলোগ্রস্ত হইয়া উঠিল। সোনার চশমা না হইলে কিছুই দেখিতে পায় না। বৃদ্ধ পিতৃবন্ধুগণকে দেখিয়া শ্রদ্ধায় তাহার মস্তক অবনত হয় না। বাল্যকালে সে যে সকল চাষার ছেলের সঙ্গে হাডুডুডু, চামচুর, লুকোচুরি খেলা করিয়াছে, তাহাদের দেখিয়া এখন বলে, কি নোংরা, দেখলে আতঙ্ক হয়। এবং এই আতঙ্ক নিবারণের জন্য সে স্বদেশী এসেন্স বাসিত সিল্কের রুমালে নাক ঢাকিয়া দূরে সরিয়া দাঁড়াইত। অথচ রবীন্দ্রবাবুর সেই স্বদেশী গানটি, ওমা আমার যে ভাই তারা সবাই তোমার রাখাল তোমার চাষি, সর্বদা তাহাকে গুনগুন করিয়া গাইতে শোনা যাইত। ভবানীগঞ্জের প্রধান উকিলের স্ত্রী যাহার শাশুড়ি, সে মায়ের কাঙালিনী মূর্তি দেখিয়া তাহাকে মায়ের প্রাপ্য শ্রদ্ধা ও সম্মান প্রদান করিতে পারিবে, এরূপ আশা করা কিঞ্চিৎ অসঙ্গত। তথাপি প্রবেশিকা পরীক্ষা শেষ হইলে সে বন্ধুগণের বিদ্রূপে বিব্রত হইয়া কয়েকদিনের জন্য কাঙালিনী মায়ের বাড়িতে পদার্পণ করিয়া তাহাকে ধন্য করিয়াছিল। যে কয়েকদিন সে বাড়িতে ছিল, সময় নাই, অবসর নাই, সকল সময়েই মা তাহাকে এটা খাও ওটা খাও বলিয়া ব্যতিব্যস্ত করিয়া তুলিয়াছিলেন। ভবসিন্ধু ভাবিল, এখান হইতে পলাইতে পারিলেই বাঁচি। ইহার উপর আরও এক বিপদ। তাহার জ্যেষ্ঠা ভগিনী বিধবা মন্দাকিনী প্রবাসী ভাইটিকে এতদিন পরে দেখিতে পাইয়া তাহাকে যে কোথায় রাখিবে, কি দিয়া তাহাকে সন্তুষ্ট করিবে, তাহা স্থির করিয়া উঠিতে পারিত না। সুমধুর ভাতৃস্নেহে সেই স্নেহশীলা কোমল হৃদয়া বিধবার হৃদয় আর্দ্র হইয়া উঠিয়াছিল। ভ্রাতার স্নানের জলটুকু হইতে পানের চুনটুকু পর্যন্ত সকলেই সে যথাস্থানে যথাসময়ে রাখিয়া দিত, এবং ভবসিন্ধু তাহাকে দিদি বলিয়া ডাকিলে তাহার শূন্য হৃদয়ে আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিত। একদিন মধ্যাহ্নকালে ভবসিন্ধু খাইতে বসিয়াছে, মা পাশে বসিয়া তাহাকে পাখা করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, বাবা ভব, বৌমাকে বাড়ি না আনলে আর চলছে না। আমার 5 নেই 7 নেই, ওই একটি বউ, 12 মাস সে বাপের বাড়ি থাকে, এ কি ভালো দেখায়? কর্তা বেঁচে থাকলে তিনি কি এতদিন বৌমাকে বাপের বাড়ি রাখতেন? ব্যাটার বউ নিয়ে ঘর করা আমার মনীষী জন্মের স্বাদ। পূর্ব কথা স্মরণ করিয়া তাহার চক্ষু ছলছল করিতে লাগিল। ভবসিন্ধু গুড় অম্বল দিয়া ভাত মাখিতে মাখিতে বলিল, তুমি তো বউ আনবার জন্য ধুম লাগিয়েছ, বউ এখানে এসে খাবে কি? মা অশ্রু সংবরণ করিয়া বলিলেন, কর্তা কিছু রেখে যেতে পারেননি বটে, কিন্তু ভগবানের আশীর্বাদে দিন তো একরকম করে কেটে যাচ্ছে। আমার যে 2 তোলা সোনার উপো ছিল, তা বেচে বেচে এতদিন কাটল। তুমি আমার 7 রাজার ধন মানি, এত লেখাপড়া শিখেছ, 2 পয়সা আনতে পারলেই আমাদের দুঃখ ঘুচবে। ভগবান চিরকাল কারো দুঃখ কষ্ট রাখেন না। ভবসিন্ধু বলিল, সে বড়লোকের মেয়ে, এখানকার কষ্ট সে সহ্য করতে পারবে না, এখন তার আশা হবে টবে না। মা অগত্যা নীরব রহিলেন। দারিদ্র যন্ত্রণা আজ তাহাকে অত্যন্ত পীড়া দিতে লাগিল। আরও 4 বৎসর কাটিয়া গেল। সংসার যেমন চলিতেছিল তেমনই চলিতে লাগিল। ভবসিন্ধু এন্ট্রান্স পাশ করিয়া 3 বার এলে পরীক্ষা দিয়াও কৃতকার্য হইতে পারিল না। তাহার শ্বশুর নৃত্যকালীবাবু তাহাকে কলিকাতায় লেখাপড়া শিখিতে পাঠাইয়াছিলেন। পড়াশোনায় তাহার তেমন মনোযোগ ছিল না। সে রিপন কলেজে পড়িত। কলেজের সময়টুকু ভিন্ন, দিবসের অন্য সময় সে সভা সমিতিতে বক্তৃতা করিয়া দুর্ভিক্ষ পীড়িত স্বদেশবাসীগণের অন্ন সংস্থানের জন্য চাঁদা তুলিয়া, ভলেন্টিয়ার দলের কাপ্তানি লইয়া পাঠ্যাভাসের বড় অবসর পাইত না।
মায়ের দুঃখ অপেক্ষা মাতৃভূমির দুঃখেই তাহার প্রাণ অধিক কাঁদিয়া উঠিত। নিজের ক্ষুদ্র পল্লীর কথা তাহার উদার হৃদয়ে স্থান পাইত না। বিশাল ভারতভূমির দুরবস্থার কথা ভাবিয়া সে দিন দিন কাহিল হইতে লাগিল। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ গাহিতে গাহিতে যখন সে চাঁদার খাতা লইয়া ভিক্ষায় বাহির হইত, তখন জননীর আত্মত্যাগ, দিদির স্নেহ হৃদয়ে বিন্দুমাত্র অনুভব করিতে না পারিলেও জন্মভূমির উদ্ধারের জন্য শ্বশুরের কঠিন পরিশ্রমলব্ধ ঘর্মসিক্ত অর্থরাশি নষ্ট করিতে তাহার মনে কিছুমাত্র দ্বিধা উপস্থিত হইত না। বক্তৃতায়, করতালি ও দেশোদ্ধার ব্রতে অজস্র প্রশংসা লাভ করিয়া আত্মপ্রসাদে তাহার বক্ষস্থল স্ফীত হইয়া উঠিত। দক্ষিণী মাতা অনাহারে প্রাণত্যাগ করুন, পৈতৃক পল্লীতে পবিত্র পিতৃভবন শ্মশানে পরিণত হোক, দেশোদ্ধারের জন্য আত্মবিসর্জন সে নিতান্ত আবশ্যক মনে করিল। পরীক্ষায় পাশ ও বৈষয়িক জীবনের সাফল্য তাহার নিতান্ত অকিঞ্চিৎকর মনে হইতে লাগিল। তথাপি নিরুদ্যম না হইয়া ভবসিন্ধু চতুর্থবার দুস্তর পরীক্ষা সিন্ধু উত্তীর্ণ হইবার চেষ্টা করিতেছে, এমন সময় ভব রঙ্গমঞ্চ হইতে তাহার শ্বশুর নৃত্যকালীবাবুর ডাক পড়িল। তিনি উকিলের মামলা ফেলিয়া আর এক বিচারালয়ে সর্বশক্তিমান বিচারপতির সম্মুখে জবাবদিহি করিতে চলিলেন। সেখানে আসামি, উকিল ও হাকিম সকলেরই একত্র বিচার হয়। কিন্তু সে বিচারালয় কোথায়, ইহজীবনে এ পর্যন্ত তাহা কেহ নির্ণয় করিয়া উঠিতে পারিল না। নৃত্যকালীর মৃত্যুর পর ভবসিন্ধু তাহার পরিবারে বড় অশান্তি ভোগ করিতে লাগিল। তাহার আদর যত্ন অক্ষুণ্ণ রহিল না, তাহার আত্মমর্যাদা পদে পদে আহত হইতে লাগিল। নৃত্যকালী বাবুর স্ত্রী তাহার পৌত্রগণের অপেক্ষা দৌহিত্রের প্রতি অধিক স্নেহ প্রকাশ করিতেন। নৃত্যকালী যতদিন জীবিত ছিলেন ততদিন কেহ তাহার কার্যে অসন্তোষ প্রকাশে সাহসী হয় নাই, কিন্তু এতদিনে সংসারে আগুন জ্বলিয়া উঠিল। পুত্রবধূগণের সহিত কন্যার দারুণ মনান্তর উপস্থিত হইল। ভবসিন্ধু নিষ্কর্মা, ভেতুরে প্রভৃতি কঠোর মন্তব্য হইতে পরিত্রাণ লাভ করিতে পারিল না। ভবসিন্ধু সহসা বুঝিতে পারিল দেশোদ্ধার অপেক্ষা আত্মরক্ষার আবশ্যক অধিক। সংসারের চিন্তা ছাড়িয়া যাহারা দেশোদ্ধারের চিন্তায় ব্যস্ত হইয়া ওঠে, সংসার তাহাদের পারিবারিক অভাবকে উপেক্ষা করিয়া চলে না। ইতিমধ্যে মদনগঞ্জের মাইনর স্কুলের দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হইল। উমেদার ভবসিন্ধু দরখাস্ত হস্তে স্কুলের সেক্রেটারি বামাপদ বাবুর দ্বারস্থ হইল। বামাপদ নৃত্যকালীর পুরাতন মক্কেল ও সুহৃদ ছিলেন। বন্ধুর জামাতা দুরবস্থার কাহিনী শ্রবণ করিয়া তাহার হৃদয়ে আর্দ্র হইল। এলে পাস ও বিএফএল উমেদারগণের দরখাস্ত অগ্রাহ্য করিয়া তিনি ভবসিন্ধুকে সেই পদে নিযুক্ত করিলেন। ভবসিন্ধুর স্বদেশপ্রেমের নদীতে ভাটা পড়িল। দুষ্কর স্বদেশী ব্রত ও সরকারের সাহায্যপুষ্ট বিদ্যালয়ের মাস্টারি, শ্যাম ও কুল উভয়ই রক্ষা করা একালে অনেকেরই পক্ষে অত্যন্ত কঠিন হইয়া উঠিয়াছে। ভবসিন্ধু শ্যামের মধুর বংশীরবে কর্ণপাত না করিয়া কুল রক্ষায় মনঃসংযোগ করিল। মাসিক 25 টাকা বেতনের চাকরি করিয়া একালে অন্ন বস্ত্রে সংস্থান করা বড় কঠিন ব্যাপার। ভবসিন্ধু স্কুল বোর্ডিংয়ের অধ্যক্ষতা ভার গ্রহণ করায় খোরাকটা বাঁচিয়া গেল। এদিকে বিলাসিনী বাপের বাড়িতে আর তিষ্ঠিতে পারিল না। পদে পদে ভাতৃবধূগণের গঞ্জনায় সে অস্থির হইয়া উঠিল। তখন শীতকালে দরিদ্রের একমাত্র সম্বল জীর্ণ কাঁথার ন্যায় শ্বশুরবাড়ির কথা তাহার মনে পড়িল। 25 টাকার উপর নির্ভর করিয়াই ভবসিন্ধু স্ত্রী পুত্রকে বাড়ি রাখিয়া আসিল। সে সেই অল্প বেতনে তাহাদিগকে কর্মস্থানে লইয়া যাইতে সাহস করিল না। এতকাল পরে পুত্রবধূ ও পৌত্রকে পাইয়া ভবসিন্ধুর মাতা যেন স্বর্গ হাতে পাইলেন। তাহার আনন্দের সীমা রহিল না। মন্দাকিনীও এতদিন পরে সংসার যাত্রার একটা অবলম্বন পাইল। কিন্তু শ্বশুরবাড়ি আসিয়া বিলাসিনী বড়ই বিপদে পড়িল। বিবাহের পর
সে কয়েকদিনের জন্য একবার মাত্র শ্বশুরবাড়ি আসিয়াছিল। পল্লী জীবনের সুখ দুঃখের সহিত তাহার পরিচয় ছিল না। শাশুড়ি ও ননদের সহিত কি করিয়া মিলিয়া মিশিয়া সংসার করিতে হয় সে সম্বন্ধে তাহার কোনো ধারণা ছিল না। জলের মাছ ডাঙায় তুলিলে তাহার যেরূপ অবস্থা হয়, বিলাসিনীর অবস্থাও অনেকটা সেইরূপ হইয়া উঠিল। শাশুড়ি ননদের স্নেহের বন্ধনে তাহার আত্মাভিমান স্ফীত আত্মসুখান্বেষী হৃদয় আবদ্ধ হইল না। সে তাহাদের আদর যত্নের মধ্যেও নিত্য সহস্র ত্রুটি আবিষ্কার করিতে লাগিল। শাশুড়ি যথাসাধ্য পরিশ্রমে ও যত্নে তাহার সকল অভাব দূর করিবার চেষ্টা করিতেন। মন্দাকিনী তাহার স্নানের জল তুলিয়া দিত, তাহার কাপড় কাচিত, তাহার শয়নকক্ষ পরিষ্কার করিত, তাহার এঁটো কাটা পর্যন্ত পরিষ্কার করিত। ইহাতে কৃতজ্ঞতা প্রকাশ করা দূরে থাক, বিলাসিনী তাহাকে দাসীর ন্যায় উপেক্ষার চক্ষে দেখিত। সে ভবানীগঞ্জের সর্বপ্রধান উকিলের কন্যা। মলিন বস্ত্র পরিহিতা মূর্তিমতী সহিষ্ণুতা স্বরূপিণী ভাগ্যহীনা মন্দাকিনীকে সে কি করিয়া তাহার সমকক্ষ মনে করিবে? দরিদ্রা শাশুড়িকেই বা কি করিয়া সে তাহার মাতৃস্থানীয়া মনে করিবে? দীর্ঘকালেও তাহাদের সহিত তাহার মনের মিল হইল না। তাহার মনে হইত ইহারা উভয়েই অনাবশ্যক উপসর্গ মাত্র, বসিয়া বসিয়া তাহার স্বামীর কষ্টার্জিত অন্ন ধ্বংস করিতেছে। এই বাজে খরচ না থাকিলে সংসারের মধ্যে তাহার দুখানি নূতন গহনা হইতে পারিত। কিন্তু শিশু ও দেবতার নিকট পাত্রাপাত্রের ভেদজ্ঞান নেই। তাহারা অসংকোচে সকল ভক্তের পূজাই গ্রহণ করেন। ভবসিন্ধুর পুত্র গুণসিন্ধুর বয়স সবে 2 বৎসর উত্তীর্ণ হইয়াছে মাত্র। এখনও সে সকল কথা স্পষ্ট বলিতে পারে না, কিন্তু ঠাকুরমা তাহাকে কত ভালোবাসেন তাহা সে অতি অল্প দিনেই বুঝিতে পারিয়াছিল। যে সংস্কার বলে ভূমিষ্ঠ হইয়া মাতৃস্তন্য আকর্ষণে সমর্থ হইয়াছিল, সেই ভগবদ্দত্ত সংস্কার বলেই সে বুঝিতে পারিয়াছিল পিতামহীর স্নেহে তাহার জন্মগত অধিকার আছে। কয়েকদিনের মধ্যেই সে তাহার পিতামহীর একান্ত অনুগত হইয়া উঠিল। ঠাকুরমা না হইলে তাহার চলিত না। ঠাকুরমা তাহাকে খাওয়াইয়া না দিলে তাহার ক্ষুধা দূর হইত না, এবং তিনি তাহার কাছে বসিয়া তাহার মাথায় ও পিঠে হাত বুলাইয়া না দিলে তাহার ঘুম আসিত না। রেভারেন্ড লালবিহারী দে গোবিন্দ সামন্ত লিখিবার বহু পূর্ব হইতেই মেয়েদের স্নানের ঘাটে মেয়ে পার্লামেন্ট বসে আসিতেছে। রূপাঘাটায় এ নিয়মের ব্যতিক্রম ঘটিবার কোনো কারণ ছিল না। একদিন রূপাঘাটার সেই মেয়ে পার্লামেন্টে বিলাসিনীর কথা উঠিল। নিস্তারিণী ঠাকুরানী গ্রামের গেজেট, গ্রামের সকল গুপ্ত সংবাদ সর্বাগ্রে তাহার কর্ণগোচর হইত, এবং তিনি তাহা শাখা পল্লবে পুষ্পে ও ফলে সুশোভিত করিয়া গৃহে গৃহে বিতরণ করিয়া বেড়াইতেন। তিনি আবক্ষ মগ্না হইয়া একখানি সুরঞ্জিত তারকেশ্বরের গামছায় গাত্র মার্জনা করিতে করিতে দত্তদের বিধুমুখীকে বলিলেন, আর শুনেছিস বিদু ও পাড়ার ভবর বউয়ের আক্কেলখানার কথা? আমি তো বোন অবাক হয়ে গিয়েছি। ঘোর কলিখি না, হলেই বা না হয় তুমি পয়সাওয়ালা উকিলের মেয়ে, তাই বলে কি বুড়ো শাশুড়িকে দেবেরাত্রির দাসী বাঁধির মতো খাটিয়ে নিয়ে বেড়াতে হয়? আর মন্দা ছুঁড়িরই বা কি কষ্ট? বউ নাইবেন, জল তুলবে মন্দাকিনী। বউ ভাত খাবেন, এঁটো ফেলবে মন্দাকিনী। বউ আকাচা কাপড় ছেড়ে রাখবেন, মন্দাকিনী তা কেচে শুকোতে দেবে। মন্দা যেন ওর কেনা দাসী। বিধুমুখী ঘুঁটের ছাই দিয়া দাঁত মাজিতে মাজিতে বলিল, ওদের কথাই আলাদা, ছেড়ে দাও ওদের কথা। ঘোর কলি না হলে কি এমন হয়? ওরা নাকি আবার নেকা পড়া শিখেছে। ঝাঁট আমারও অমন নেকা পড়ার মুখে। মাগি বড় আশা করে বড় ঘরে ছেলের বিয়ে দিয়েছিল, এখন নাকের জলে চোখের জলে এক হচ্ছে। ব্যাটার বউয়ের জন্যে পাগল, কবে বউ আসবে, কবে সংসার ধর্ম করবে ভেবে মাগি মালা ফিরোবার সময় পেত না। তারপর এমন বউ এসে ঘাড়ে পড়ল যে, ওই দেখ মন্দা নাইতে আসছে। দরকার কি দিদি পরের কথায়? মন্দাকিনী জলে নামিল। বিধুমুখী জিজ্ঞাসা করিল, কি লো মন্দা, বউ ঘাটে আসেনি? মন্দাকিনী বলিল,
না, বউয়ের ঘাটে নেওয়া হয় না। জল গরম করে রেখে এসেছি, বাড়িতে চান করবে। নিস্তারিণী ঠাকুরানী বলিলেন, বউ কি একটু নড়ে বসে না? পাড়া গাঁয়ে এমন বিবিয়ানা তো শোভা পায় না। বাপের বাড়ি যা সাজে শ্বশুর বাড়ি তা সাজে না। এখানে তো 5টা দাসী বাঁধি নেই। মন্দাকিনী বলিল, আমরা তো আছি। দেখো ঠাকুরন, বউ যদি দুদণ্ড হেসে কথা বলতো তাহলেও বুঝতাম। আমাদের ছেরম সাধ্য, খাটুনি কিছু হাতে লেগে থাকে না। তা এত করেও কোনোদিন যদি বউয়ের মন পেলাম, দিবে রাত্রির মুখ বিষ। মাকেও কি 2টি ভালো বাক্যি বলা আছে? মার খুব সহ্য গুণ, তা না হলে এতদিন কুরুক্ষেত্রর কাণ্ড বাঁধত। বিধুমুখী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, তা বটে, তোর মার মতো লক্ষ্মী এ কলিতে দেখা যায় না। কি অদেষ্ট নিয়েই যে সংসারে এসেছিল, দাসীগিরি করতে করতেই জীবনটা গেল। নিস্তারিণী বলিলেন, এমন শাশুড়িকেও ভক্তি করে না? মন্দাকিনী বলিল, হ্যাঁ, ভক্তি করবে। বউ ভবকেই বড় মানে তা মাকে মানবে। ভব মাসে 20টি করে টাকা পাঠায়, বউ হাতে করে তা খরচপত্র করে। মা তার মধ্যে নেই। দ্বাদশীর দিন 1 পয়সার গুড় আনাতে হলে মা নিজে থেকে পয়সাটি দেন। বউ একবারও মনে করে না এরা মায়ে ঝিয়ে একাদশী করে আছে, দ্বাদশীর দিন 2-1 পয়সার জলখাবার আনিয়ে দেওয়া দরকার। ওদিকে হাবার মাকে দিয়ে নুকে নুকে সন্দেশ মিঠাই আনানোর বেলা খরচে টানাটানি পড়ে না। ভাগ্যে মার হাতে 2 পয়সা ছিল, তাই কোনো রকমে আমাদের জাত রক্ষা হচ্ছে। বিলাসিনীর চরিত্র সমালোচনা শেষ হইলে পল্লী রমণীগণ স্নানান্তে গৃহে ফিরিলেন। মন্দাকিনী বলিল, বউ যেন এসব কথা শুনতে না পায়, তাহলে অনর্থ বাঁধাবে। বাক্যি যন্ত্রণায় আমার প্রাণ বাঁচবে না। মার কাছেও গাল খাবো। মা পর্যন্ত বউকে ভয় করে চলেন। নিস্তারিণী ঠাকুরানী বলিলেন, ভয় না করে উপায় কি? চাকরে ছেলের বউ, ভয় করতেই হয়। আমাদের তেমন মুখ নয় মা, আমাদের মুখের কথা কাকপক্ষীতেও শুনতে পায় না। কাকপক্ষীতেও যে কথা শুনিতে না পায় সে কথা অলকা নাপিতিনীর কর্ণে প্রবেশ করে। পল্লী রমণীগণের মধ্যে যখন বিলাসিনীর চরিত্র সমালোচনা চলিতেছিল, সেই সময় অলকা স্নানের ঘাটে কাঠের গুঁড়ির ওপর বসিয়া বালি দিয়া ঘড়া মাজিতেছিল। বলা বাহুল্য, সকল কথাই সে শুনিয়াছিল। সেই দিন অপরাহ্নে বিলাসিনীকে আলতা পরাইতে আসিয়া সে সেই সকল কথা সালঙ্কারে বিলাসিনীর গোচর করিল। অলকার যে ইহাতে কোনো লাভ ছিল এমন নহে, তবে একজনের কথা আর একজনকে লাগানো তাহার স্বভাব। না বলিতে পারিলে তাহার পেট ফুলিত। বিলাসিনী আলতা পড়িল বটে, কিন্তু তাহার ক্রোধ ও অভিমানের সীমা রহিল না। শাশুড়ি সন্ধ্যাকালে ছেলেকে দুধ খাওয়াইতে বসিয়াছিলেন। বিলাসিনী রাগে গড়গড় করিতে করিতে তাহার কাছে আসিল এবং তাহার ক্রোড় হইতে ছেলেকে টানিয়া লইয়া তাহার 2 ডানা ধরিয়া হাতে ঝুলাইতে ঝুলাইতে নিজের কক্ষে লইয়া গেল। বধূর ভাব দেখিয়া শাশুড়ি দুধের বাটি সম্মুখে লইয়া কিছুকাল স্তম্ভিতভাবে বসিয়া রহিলেন। যদিও বিলাসিনীর মুখ অষ্টপ্রহর কালবৈশাখীর অপরাহ্নের মতো অপ্রসন্ন থাকিত, তবু তিনি সহসা এরূপ সাইক্লোনের কারণ কি কল্পনা করিতে পারিলেন না। ব্যাপার কি বুঝিতে না পারিয়া তিনি কন্যাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, মন্দা, কি হয়েছে রে? মন্দাকিনী কিছুমাত্র বিস্মিত না হইয়া বলিল, আমার সঙ্গে পরামর্শ করে কিছু হয় নাকি? কি হয়েছে তা তোমার গুণধর বউকেই জিজ্ঞেস করো। নিরভিমানিনী শাশুড়ি বউয়ের ঘরের দিকে চলিলেন। গুণী মেঝেতে পড়িয়া কাঁদিতেছিল। ঠাকুমার ক্রোড় হইতে তাহাকে ছিনিয়া লইয়া যাওয়ায় তাহার বড় দুঃখ হইয়াছিল। সে সহজে দুধ খাইত না। ঠাকুরমা তাহাকে ভুলাইয়া একটু দুধ খাওয়াইবার জন্য সবেমাত্র গল্প আরম্ভ করিয়াছিলেন। এক যে ছিল রাজা। নাতি ঠাকুরমাকে সম্মুখে দেখিয়া ভূমিশয্যা হইতে উঠিয়া বসিল। তাহার ক্রোড়ে যাইবার জন্য 2টি হাত বাড়াইয়া বলিল, ঠাকুমা, আমি আজ আর গপ্প শুনব।
আমাকে নিয়ে চল, মা আমাকে মেলেতে। বিলাসিনী সকোপে পুত্রের দিকে চাহিয়া বলিল, মা মেরে তো আর কিছু রাখেনি, মা সত্তর কি না? লক্ষ্মী ছাড়া মিথ্যেবাদী ছেলে, আমার নামে তুই ঠকামো করছিস? আমি কি কাকেও ভয় করি? শাশুড়ি বুঝিলেন কথাটা তাহাকেই লক্ষ্য করিয়া বলা হইয়াছে। তিনি বলিলেন, তুমি আবার কাকে ভয় করবে বৌমা? ভয় করার কথা তো কিছু হয়নি। ভবকে আমি বিস্তর কষ্ট করে মানুষ করেছি, গণি তারই ছেলে। আমি ওকে নিয়ে দুধ খাওয়াতে বসেছিলাম, তুমি রাগ করে আমার কোল থেকে ওকে টেনে নিয়ে এলে। হয়েছে কি? বিলাসিনী বলিল, না হয়েছে কি? তোমরা মায়ে ঝিয়ে লেগেছ। যদি আমি তোমাদের এতই ভার হয়ে থাকি তবে আমার গলায় ছুরি দিলেই পারো। এমন করে দোগদে মারা কেন? ঘাটে পথে পরের বউঝিরে ধরে তাদের কাছে আমার এত কুচ্ছ করাই বা কেন? আমার জন্যে আর ভাত রেঁধেও কাজ নেই, আমার ছেলেকে ভালোবেসে দুধ খাইয়েও দরকার নেই। খোঁটা খেতে খেতে আমার প্রাণটা ঝালাপালা হয়ে গেল। এত লোক মরছে, আমার মরণ হয় না? বিলাসিনীর এই আনুনাসিক বিলাপে গৃহিণী কিছুকাল হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিলেন। তাহার পর সংযত স্বরে বলিলেন, বৌমা, তুমি আমার ঘরের লক্ষ্মী, তোমার মনে কষ্ট দেব এ কথা তোমার মনে করাই অন্যায়। সংসারে কি আমার কোনো কাজ নেই? পথে ঘাটে তোমার নিন্দে কুচ্ছ করে বেড়াবো? তোমার ছেলেকে যদি কোলে পিঠে করে মানুষ না করব, তো কোন পরের ছেলেকে আদর যত্ন করতে যাব? ছি মা, তোমার বড় অল্প বুদ্ধি। বিলাসিনীর ক্রোধানলে ঘৃতাহুতি পড়িল। সে উত্তেজিত স্বরে বলিল, হ্যাঁ, আমার বড় অল্প বুদ্ধি, আর তোমাদের বড় ভারিক্কে বুদ্ধি। তাই তো তোমার মেয়ে দুবেলা দুমুঠো ভাত রেঁধে দিয়ে যার না তার কাছে আমার কুচ্চ গেয়ে বেড়ায়। আমার তো দুটো কান আছে, সব কথা শুনতে পাই। অমন ভাত না রাঁধলেই হয়। গৃহিণী দেখিলেন কথাতেই কথা বাড়ে, সুতরাং চাপিয়া যাওয়াই ভালো। কিন্তু ব্যাপার কি তখনও পরিষ্কার বুঝিয়া উঠিতে পারিলেন না। কন্যা মন্দাকিনীকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে রে মন্দা? তুই ঘাটে পথে বৌমার কথা কাকে কি বলেছিস? মন্দাকিনীর উভয় হস্তের দুই বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা তাহার দুই চক্ষু স্পর্শ করিয়া বলিল, দুটি চোখের মাথা খাই যদি মন্দ কিছু বলে থাকি। ও পাড়ায় বিদু ঠাকুরজি আজ ঘাটে আমাকে জিজ্ঞাসা করলে বউ ঘাটে আসেনি কেন। আমি বললাম বউয়ের শরীর ভালো নয়, আমি জল করে রেখে এসেছি, বাড়িতেই চান করবে। আমার কথা শুনে নিস্তারিণী মাসি বলে, শহুরে বড়লোকের মেয়ে পাড়াগাঁয়ে এসে নানান অনিয়ম হচ্ছে, এতে অসুখ বিসুখ হওয়ার আশ্চর্য কি? এই তো কথা। উল্কি নাবিতিনি তখন নাইতে গিয়ে ঘোড়া মারছিল, সে সেই কথা শুনে আজ বউকে আলতা পরাতে এসে বুঝি 10খানা করে লাগিয়েছে। গৃহিণী বলিলেন, সেই হারামজাদি যত নষ্টের গোড়া, একজনের কথা মিথ্যে করে আর একজনকে না লাগালে তার ভাত হজম হয় না। মন্দাকিনী বলিল, সেই ছোট লোকের কথা শুনে এত গড়গড়ানি? কথায় কথায় এত শাসানি গঞ্জরানি বা কেন? ভব এসে যেন আমাদের গলায় হাত দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। চুরিও করিনি, ডাকাতিও করিনি, দিবেরাত্রি দাসীর মতো খেটে ওর মন পাবার জো নেই। লোকে বললে কাকে কান নিয়ে গিয়েছে, নিজের কানে হাত না দিয়ে অমনি কাকের পিছনে ছুটলেন। হ্যাঁ, দোষ করে থাকি ঝাঁটা মারো, দোষ নেই ঘাট নেই, শুধু শুধু একই বালাই। মন্দাকিনীর বীরদর্পে বিলাসিনী কিছু দমিয়া গেল, কিন্তু গোঁ ছাড়িল না। বলিল, আমি তোমাদের বড় আপদ বাড়াই হয়েছি, তা আমার জন্যে আর তোমাদের ভাত রেঁধেও কাজ নেই, খোটা দিয়েও কাজ নেই। কাল থেকে আমি নিজের ভাত নিজে রেঁধে খেতে পারি খাবো, না পারি শুকিয়ে মরব। প্রবল ঝটিকায় মুক্ত দ্বার যেমন সশব্দে বন্ধ হইয়া যায়, বিলাসিনী সেইরূপ শব্দ করিয়া তাহার শয়নকক্ষের দ্বার বন্ধ করিল। সে রাত্রে সে নিজেও খাইল না, উঠিয়া ছেলেটাকেও দুধ খাওয়াইল না। শিশু কাঁদিয়া বলিল, ঠাকুমা, আমাকে নিয়ে দা, আমি দুধ খাবো, আমার খিদে নেগেতে। মায়ের কর্ণে তাহার সেই কাতর আর্তনাদ প্রবেশ করিল না। শিশুর ক্রন্দনে ঠাকুরমা বড় ব্যস্ত হইয়া উঠিলেন। দ্বার খুলিয়া দিবার জন্য পুত্রবধূর
বিস্তর স্তবস্তুতি করিলেন, কিন্তু তাহার দুর্জয় মান ভাঙিল না, রাগও পড়িল না। বিলাসিনীর সারা শব্দ পাওয়া গেল না, যেন কুম্ভকর্ণের নিদ্রা। শিশু মায়ের মুখের কাছে মুখ আনিয়া উভয় হস্তে তাহার মাথা ধরিয়া বলিল, মা ওঠ, ঠাকুমা ডাকতে, দুয়ার খুলে দে, আমি দুধ খাবো। পুত্রের কথার উত্তরে বিলাসিনী তাহার পৃষ্ঠে চপেটাঘাত করিয়া হাত ধরিয়া টানিয়া তাহাকে নিজের পাশে শয়ন করাইল। শিশুর মুখবেদনপূর্বক আর্তনাদ করিতে লাগিল। বিদীর্ণ হৃদয়া বৃদ্ধা চক্ষুর জলে চতুর্দিক অন্ধকার দেখিলেন। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া নিজের ঘরে ফিরিয়া আসিলেন এবং হরিনামের ঝুলিটি লইয়া হতাশভাবে দ্বারপ্রান্তে বসিয়া পড়িলেন। অশ্রুপূর্ণ নেত্রে বলিলেন, হে মধুসূদন, হে হরি, আমাকে তোমার চরণে স্থান দাও, এইসব যাতনা আর আমার সহ্য হয় না। বাপের একমাত্র আদরিণী কন্যা বিলাসিনী বাল্যকাল হইতেই একগুঁয়ে। সে যাহা ধরিত তাহা ছাড়িত না। অবস্থা পরিবর্তনে যৌবনেও তাহার সে স্বভাব বদলাইল না। ভবসিন্ধুকে সকল কথা লিখিয়া, অবশ্য সেই সঙ্গে 10টা মিথ্যা কথাও লিখিয়া, বিলাসিনী শাশুড়ি ননদের সহিত পৃথক হইল, অর্থাৎ তাহাদিগকে পৃথক করিয়া দিল। নিজে স্বতন্ত্র এক হাঁড়ি কাড়িল। হাবার মার সাহায্যে তাহার কোনো অসুবিধা রহিল না। ভবসিন্ধুর বড় দয়ার শরীর, সে মা ও ভগিনীকে কি করিয়া অনাহারে রাখে। সে তাহাদের উভয়ের জন্য নগদ 5 টাকা মাসোহারার বরাদ্দ করিয়া দিয়া মাতৃঋণ হইতে মুক্তি লাভ করিল। বিলাসিনীর নিকট মানি অর্ডার যোগে মাসে 20 টাকা আসিতে লাগিল। এতদিন পরে স্বাধীন হইয়া বিলাসিনী হাঁপ ছাড়িয়া বাঁচিল। মাসিক 5 টাকা মাত্র সাহায্য এই অন্ন কষ্টের দিনে দুইজনের ভরণ পোষণের পক্ষে পর্যাপ্ত নহে। তাহাতে নুন আনতে পান্তা ফুরোয়, পান্তা আনতে নুন। কিন্তু সেজন্য গৃহিণীর মুখে একদিনও কোনরূপ আক্ষেপ শুনিতে পাওয়া যায় নাই। বরং কেহ তাহার সম্মুখে ভবসিন্ধুর ব্যবহারে নিন্দা করিলে তিনি বলিতেন, ভব আমার মাসে 25টি টাকা উপায় করে, কোথা থেকে বেশি পাবে? 5 টাকায় কুলোয় না। হাতে যে 2-5 টাকা ছিল, তাহাতে একাহারী বিধবাদয়ের কোনো মতে দিনপাত হইতে লাগিল। কিন্তু বৃদ্ধ বয়সে পুত্র যে তাহাকে পৃথক করিয়া দিল, এই কষ্টে মাতা সর্বদা ম্রিয়মাণ থাকিতেন। তাহার প্রধান কষ্ট গুণীকে তাহার মা তাহার নিকট যাইতে দিত না, পাছে ছেলে পিতামহীর বশীভূত হইয়া তাহার হাতছাড়া হইয়া যায়, পাছে নিজের ছেলে পর হয়। কিন্তু গুণী মায়ের এই সতর্কতা সম্পূর্ণ বাহুল্য মনে করিত। মায়ের ভয়ে সে সর্বদা ঠাকুমার কাছে যাইতে সাহস করিত না বটে, কিন্তু এই বয়সেই সে মায়ের চক্ষুতে ধুলা দিতে শিখিয়াছিল। বোধহয় ইহা স্বাভাবিক। আহারান্তে মধ্যাহ্নকালে বিলাসিনী যখন মুক্ত কেশরাশি প্রসারিত করিয়া ঘরের মেঝে পড়িয়া ঘুমাইত, তখন গুণী অতি ধীরে ধীরে ঠাকুমার রান্নাঘরের বেড়ার ফাঁক দিয়া কৌতূহল প্রদীপ্ত নয়নে ভিতরের দিকে চাহিয়া সুমিষ্ট স্বরে বলিত, ঠাকুমা তু। বৃকভানু নন্দিনী প্রেম বিহলা রাধারানীর মন যেমন শয়নে স্বপনে শ্যামের বংশীরবের দিকেই পড়িয়া থাকিত, সেইরূপ শিশু নাতিটির ওই সুমিষ্ট স্বরটুকুর জন্য বৃদ্ধা ঠাকুমা সর্বদাই উৎকর্ণ হইয়া থাকিতেন। কিন্তু বধূর অসন্তোষ ভয়ে তিনি তাহাকে ডাকিতে পারিতেন না। তাহাকে দিনান্তে একবার কোলে লইয়া তাহার মুখচুম্বনের জন্য তাহার হৃদয় ব্যাকুল হইয়া উঠিত। তাহার সে আশা সর্বদা পূর্ণ হইত না। ঠাকুমা তুক শুনিয়াই তিনি হাতের কাজ ফেলিয়া রান্নাঘর হইতে বাহির হইতেন এবং তাহাকে শীর্ণ বাহুপাশে বাঁধিয়া পুনঃ পুনঃ তাহার মুখচুম্বন করিয়াও পরিতৃপ্ত হইতে পারিতেন না। তিনি মধ্যে মধ্যে গ্রাম্য বৃদ্ধাগণের নিকট বিবিধ খাদ্যদ্রব্য উপহার পাইতেন। কেহ কোনোদিন 2-4টা আনন্দের নাড়ু দিয়া যাইত, কেহ কলাপাতায় জড়াইয়া একটু কাসুন্দি দিয়া যাইত। নাতির জন্য তিনি তাহা সযত্নে তুলিয়া রাখিতেন।
গ্রাম্য বিগ্রহ রাধা গোবিন্দ দেবের সেবা উপলক্ষে মজুমদার গৃহিণী মধ্যে মধ্যে তাহাকে দেবতার প্রসাদ পাঠাইতেন। তাহা নাতিকে খাওয়াইতে না পারিলে তিনি তৃপ্তি লাভ করিতেন না। সন্ধ্যাকালে তিনি ঠাকুর দর্শনে গিয়া রাধা গোবিন্দের চরণে গললগ্নিকৃত বাসে প্রণাম করিয়া বলিতেন, ঠাকুর, আমার মাথায় যত চুল, গুণীকে তত বৎসর পরমায়ু দাও। বৈশাখ মাসের শেষ দিন গ্রাম্য জমিদার হরিহরবাবুর বাড়ি হইতে যে বৈকালি আসিয়াছিল, তাহাতে একটি উৎকৃষ্ট আম্র ছিল। বৃদ্ধা নাতির জন্য তাহা সযত্নে তুলিয়া রাখিলেন। পরদিন মধ্যাহ্নকালে গুণী লুকাইয়া ঠাকুমার নিকট উপস্থিত হইলে তিনি তাহাকে সেই আমটি খাইতে দিলেন। বলিলেন, আমটা এখানে খেয়ে মুখ ধুয়ে তোমার মার কাছে যেও, বুঝেছ দাদা? গুণী দাওয়ায় বসিয়া দুই হাতে আমটা ধরিয়া চুষিতে লাগিল। প্রথম জ্যৈষ্ঠের মধ্যাহ্ন, চতুর্দিক রৌদ্রে ঝাঁঝা করিতেছিল। অদূরবর্তী ঘন পল্লবিত নিম্ন বৃক্ষ হইতে নিম্ন মঞ্জুরির মৃদ সৌরভ উদ্দাম মধ্যাহ্নবায়ু প্রবাহে এক একবার ভাসিয়া আসিতেছিল, এবং একটা শিশু গাছের নিভৃত পত্রান্তরাল হইতে একটা ঘুঘু কাতর কণ্ঠে ঘু 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 করিয়া ডাকিতেছিল। বোধ হইতেছিল যেন তাহার নিদাগ রৌদ্র সন্তপ্তা ব্যথিত পল্লী প্রকৃতির তৃষিত হৃদয়ের মর্মভেদী হাহাকার। গুণী দাওয়ায় বসিয়া একাগ্রচিত্তে সেই পাকা আমটি চুষিতেছিল। রসধারায় উভয় হস্ত ও বক্ষস্থল প্লাবিত। সে অত্যন্ত পরিতৃপ্তির সহিত বলিল, ঠাকুমা, খুব ভালো আম, আমি আর একটা নেব। ঠাকুমা বলিলেন, আর তো নেই দাদা, কাল আনিয়ে দেব। ইতিমধ্যে বিলাসিনী নিদ্রাভঙ্গে উঠিয়া দেখিল ছেলে ঘরে নাই। কি সর্বনাশ! ডাইনি বুড়ি ছেলেটাকে ভুলাইয়া লইয়া গিয়া আদর করিয়া আম খাইতে দিয়াছে। রাগে বিলাসিনীর সর্বাঙ্গ জ্বলিয়া উঠিল। ছেলের কাছে আসিয়া তাহার পৃষ্ঠে চপেটাঘাত করিল। তাহার পর তাহার হাত হইতে আমটা কাড়িয়া লইয়া দূরে নিক্ষেপ করিল। গর্জন করিয়া বলিল, হাবাতে ছেলে, আমের রসে একেবারে গা ভাসিয়ে ফেলেছে। সমস্ত রাত খক খক করে কেশে মরবে, আর নুকিয়ে নুকিয়ে টোকো আম গিলবে। ভালোবেসে রোগা ছেলের হাতে টোকো আম দেওয়া হয়েছে, অমন ভালোবাসার মুখে আগুন। গুণী কাঁদিয়া বলিল, ঠাকুমা, মা আমার আম কেলে নিয়ে দে, আমি আম খাবো। পুত্রের রোদনে কর্ণপাত না করিয়া বিলাসিনী তাহাকে টানিয়া ঘরে পুরিয়া দরজায় খিল দিল। বর্ষার সজল কৃষ্ণ মেঘে আষাঢ়ের আকাশ সমাচ্ছন্ন। নববর্ষার ধারাপাতে পরিপূর্ণ ডোবা ও গর্তগুলিতে ভেগের দল আনন্দ সঙ্গীত গাহিয়া পর্জন্যদেবের অভিনন্দন করিতেছে। দিবাকর মেঘান্তরালে অদৃশ্য। সমস্ত দিন ধরিয়া টিপি টিপি বৃষ্টি পড়িতেছে। সন্ধ্যার প্রাক্কালেই পল্লীপথ জনশূন্য। রাত্রে দুর্যোগের আশঙ্কায় গ্রামবাসীগণ সন্ধ্যার পূর্বেই বাহিরের কাজ শেষ করিয়া রুদ্ধ গৃহে আশ্রয় লইয়াছে। ভবসিন্ধুর মা ক্ষুদ্র মৃৎপ্রদীপের স্তিমিত আলোকে তাহার শয়নকক্ষস্থ একটি মলিন শয্যায় শয়ন করিয়াছেন। সপ্তাহকাল হইতে তিনি জ্বরে ভুগিতেছেন। জ্বর ইতিমধ্যেই বিকারে পরিণত হইয়াছে। অভাগিনী মন্দাকিনী জননীর শিয়র প্রান্তে বসিয়া পাখা করিতেছে। বৃদ্ধার বাহ্যজ্ঞান লুপ্তপ্রায়। চক্ষু দুটি নিমিলিত, অস্থি চর্মসার বিবর্ণ মুখে রোগের যন্ত্রণা ফুটিয়া বাহির হইতেছিল। ভবসিন্ধু গ্রীষ্মবকাশে বাড়ি আসিয়াছে। মায়ের জ্বর হইয়াছে শুনিয়াও সে প্রথমেই সে কথায় কর্ণপাত করে নাই। বৃদ্ধাও জ্বরকে প্রথমে গ্রাহ্য করেন নাই। জ্বরের উপরেই তিনি স্নানাহার করিয়াছেন, বর্ষার জলে ভিজিয়াছেন। জীবনের প্রতি যাহার মমতা নাই, স্বাস্থ্য রক্ষায় তাহার দৃষ্টি থাকে না। কিন্তু বৃদ্ধাবস্থায় জ্বরের উপর এত অনিয়ম সহ্য হয় না। কয়েকদিনের মধ্যে তাহাকে শয্যা লইতে হইল। জ্বর ক্রমে বিকারে পরিণত হইল। ভবসিন্ধু ডাক্তার ডাকিতে চাহিল। মা বলিলেন, প্রাণ গেলেও তিনি ডাক্তারের ঔষধ খাইবেন না। তখন ভবসিন্ধু অগত্যা
গ্রাম্য কবিরাজ তারাচাঁদ গুপ্তকে ডাকিল, কিন্তু তারাচাঁদের বটিকায় কোনো ফল হইল না। রোগের উপশম না হইয়া দিন দিন বিকারের প্রকোপ বাড়িয়া উঠিল। অবশেষে কবিরাজ নাড়ি টিপিয়া মাথা নাড়িয়া বলিলেন, বয়স হইয়াছে, চিকিৎসাটাও বড় বিলম্বে আরম্ভ হইয়াছে। ঔষধে যে আর কোনো সুফল হইবে তাহা বোধ হইতেছে না। আমার মতে সজ্ঞানে গঙ্গা তীরে লইয়া যাওয়াই ব্যবস্থা। বৃদ্ধা সমস্ত দিন বিকার ঘরে প্রলাপ বকিয়াছেন। সন্ধ্যার পর কিঞ্চিত নিদ্রাকর্ষণ হইয়াছিল। রাত্রি ৯টার সময় নিদ্রাভঙ্গে সহসা যেন তাহার বিকারের মোহ কাটিয়া গেল। তিনি স্বাভাবিক স্বরে ডাকিলেন, ভব। ভবসিন্ধু ঔষধ মারিতেছিল। মায়ের আহ্বানে সে তাহার মাথার কাছে আসিয়া দাঁড়াইল। বলিল, এখন কেমন আছো মা? মা মৃদুস্বরে বলিলেন, আর বাবা, আজ রাত্রিটা কাটবে বলে বোধ হচ্ছে না। দেখো, যেন আমার হাড়খানা গঙ্গায় পড়ে। আমি বাবা বড়ই অভাগী। একদিনের জন্যেও তোমাদের সুখী করতে পারিনি। আহা, আমার গুণীকে ছেড়ে যেতে বড়ই কষ্ট হচ্ছে। দাদা আমার কাছে থাকতে কত ভালোবাসে। একদিনও তাকে নিয়ে স্বাদ আহ্লাদ করতে পারলাম না। এ দুঃখ রাখবার জায়গা নেই। তোমরা বাপ বেটায় ১০০ বছর বেঁচে থাকো। কর্তাদের ভিটে যেন প্রদীপটা জ্বলে। ভবসিন্ধুর চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। সে কম্পিত কণ্ঠে বলিল, মা, আমি তোমার অধম সন্তান। আমার অপরাধের মার্জনা নেই। তোমার কুপুত্র তোমার সেবা শুশ্রূষা কিছুই করতে পারলে না। ভবসিন্ধু ২ হস্তে মুখ ঢাকিয়া শিশুর ন্যায় হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল। মা বলিলেন, কেঁদো না বাবা, তোমার কোনো দোষ নেই। সকলই আমার অদিষ্টের দোষ। এত কষ্টেও যদি বৌমা একদিন আমাকে মা বলে ডাকতেন, হাসি মুখে যদি দুটো কথা বলতেন, তাহলে আমি কোনো কষ্টকে কষ্ট জ্ঞান করতাম না। একবার গুণীকে আমার কাছে আনো, আমি তাকে আশীর্বাদ করে যাই। আমার আর বেশি সময় নেই। ভবসিন্ধু মাতাকে ঔষধ খাওয়াইয়া পুত্রকে তাহার নিকটে আনিবার জন্য শয়নকক্ষে প্রবেশ করিল। দেখিল বিলাসিনী মাদুরে বসিয়া দুর্গেশ নন্দিনী পড়িতেছে। গুণী মায়ের পাশে বসিয়া একটা কাঠের ঘোড়া লইয়া খেলা করিতেছে। এত রাত্রেও আজ সে ঘুমায় নাই। ভবসিন্ধু বলিল, মা বুঝি এ যাত্রা রক্ষা পান না। তুমি একবার তার পায়ের ধুলো নিয়ে এসো। এতদিন যা করেছ করেছ, এখন তার অন্তিমকাল, আর মনের কোনো গোল রেখো না। বিলাসিনী পুস্তক হইতে মুখ না তুলিয়াই বলিল, সকলটাতেই তুমি আমার দোষ দেখো। এমন অদিষ্ট নিয়েও সংসারে এসেছিলাম। আমার অদিষ্ট যদি ভালোই হবে, তাহলে বাবা কেন অসময়ে মারা যাবেন? বিলাসিনীর পিতৃশোক সহসা প্রবল হইয়া উঠিল। তাহার চোখের পাতা আর্দ্র হইল। ভবসিন্ধু একবার আরক্ত নেত্রে পত্নীর দিকে চাহিল। কষ্টে ক্রোধ দমন করিয়া সে পুত্রকে কোলে লইয়া সেই কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইল। গুণী তাহার ঠাকুমার কোলের কাছে বসিল। তাহার ক্ষুদ্র হাতখানি দিয়া ঠাকুরমার মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল, ঠাকুমা, তোর ব্যায়াম হয়েছে? তুই আম খাবি? আমি তোকে পাকা আম দেব। ঠাকুরমা সস্নেহে বলিলেন, না দাদা, আমি আম খাবো না। তুমি খেও। আমার বড় অসুখ। আজ আমি তোমাদের ছেড়ে যাচ্ছি দাদা। গুণী তাহার ঠাকুমার বিবর্ণ মুখের দিকে চাহিয়া বলিল, তুই কোথায় যাবি ঠাকুমা? গন্না নাইতে যাবি? আমি তোর জন্যে যাব। আমি তোকে যেতে দেব না ঠাকুমা। তোর জন্যে আমার মন কেমন করবে। ঠাকুরমা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন,
তোমাকে কি আমার ছেড়ে যেতে সাধ হয়? ভগবান আমাকে কোলে টেনে নিচ্ছেন, আমি তারই কাছে যাচ্ছি দাদা। গুণী বলিল, আমি দাবো। ঠাকুরমা বলিলেন, 60 ও কথা বলে না, তুমি 100 বছর হয়ে বেঁচে থাকো। আবার কবে আসবি ঠাকুমা? ম্লান দিবালোকে বালক মরণাহতা বৃদ্ধা পিতামহীর মুখের দিকে চাহিয়া এই প্রশ্ন করিল। তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইল। ঠাকুরমা অশ্রুপূর্ণ নেত্রে গদগদ স্বরে বলিলেন, আর আসবো না দাদা, আমার সময় শেষ হয়েছে। আশীর্বাদ করি তোমার সোনা দোয়াত কলম হোক। তাহার পর তিনি পুত্রের দিকে চাহিয়া বলিলেন, বাবা ভব মন্দা থাকলো, সে জনম দুঃখিনী, যতদিন বাঁচে দুমুঠো ভাতে তাকে বঞ্চিত করো না। ভবসিন্ধু বলিল, মা, তোমাকে আর এ কথা বলতে হবে না। আমি না বুঝে তোমাদের উপর বড় অন্যায় করেছি। এতদিনে আমার ভুল ভেঙেছে। আমি তোমার কুলাঙ্গার সন্তান, আমাকে ক্ষমা করো। মা বলিলেন, ও কথা বলো না বাছা, তুমি তোমার বাপ, বড় বাপের জলপিণ্ডের ভরসা। তোমার মতো ছেলে কজন পায়? আমার আর কোনো কষ্ট নেই। হে হরি, হে মধুসূদন, আমার বাচ্চাদের মঙ্গল করো। আমার অপরাধে এরা যেন কষ্ট না পায়। মন্দা, মা, তুই ভবর কি বৌমার অবাধ্য হোস নে, তাদের মনে কষ্ট দিস নে। এ সংসারে তোর আর কে আছে মা? বাবা ভব, আমার বুকের মধ্যে কেমন করছে, চোখে আর দেখতে পাচ্ছি নে, বৌমাকে একবার ডাকলে না। ভবসিন্ধু ব্যস্তভাবে বিলাসিনীকে ডাকিতে চলিল। শয়নকক্ষে গিয়া দেখিল, পুস্তকখানি বুকের উপর রাখিয়া সে নিদ্রা যাইতেছে। সে পত্নীর নিদ্রাভঙ্গের চেষ্টা করিতেছে, এমন সময় মন্দাকিনী ঝড়ের ন্যায় বেগে ছুটি আসিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, ভব, শিগগির এসো, মা কেমন করছেন। ভবসিন্ধু আর মুহূর্তমাত্র সেখানে না দাঁড়াইয়া মায়ের নিকট চলিল। দেখিল হিক্কা আরম্ভ হইয়াছে। তাহার নিষ্প্রভ চক্ষু বিস্ফারিত, সে চক্ষুতে অস্বাভাবিক দীপ্তি। অতি কষ্টে নিঃশ্বাস বহিতেছে। ঘর্মধারায় সর্বাঙ্গ প্লাবিত, শরীর বরফের মতো ঠান্ডা। ভবসিন্ধু উদ্বেলিত স্বরে ডাকিল, মা। মা অতি কষ্টে বিকৃত স্বরে বলিলেন, ওরে হে দীনবন্ধু, অন্তিম চরণে স্থান দাও। গুণী ঠাকুরমার অবস্থা দেখিয়া ভীত হইল। তাহার মুখের কাছে মুখ আনিয়া দুই হাতে তাহার কণ্ঠ বেষ্টন করিয়া বলিল, ঠাকুমা, তোর কি হয়েছে? ঠাকুমা, আমাকে তোলে নে, আমার ভয় নাগতে। মন্দাকিনী সরোদনে জননীর কর্ণমূলে হরিনাম উচ্চারণ করিতে লাগিল। বৃদ্ধা দুই চারিবার অস্ফুট স্বরে হরে কৃষ্ণ বলিলেন। ক্রমে তাহার চক্ষুর উপর মৃত্যুর করাল ছায়া ঘনাইয়া আসিল। কর্কর শব্দে মেঘ ডাকিয়া উঠিল। শনশন করিয়া বেগে ঝটিকা বহিতে লাগিল। ঝমঝম শব্দে মুষলধারায় বাড়ি বর্ষণ আরম্ভ হইল, যেন প্রলয়কাল সমুপস্থিত। মন্দাকিনী মাতার পদতলে নিবদিত হইয়া আছড়াইয়া কাঁদিতে লাগিল, মা গো, মা, আমাকে সঙ্গে নিয়ে যাও, তোমার দুঃখিনী মেয়েকে ফেলে যেও না মা। তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকব? আমার যে আর কেউ নেই মা। ভবসিন্ধু কোনো মতে অশ্রু সংবরণ করিতে পারিল না। মায়ের প্রতি সে এতদিন যে উপেক্ষা প্রদর্শন করিয়া আসিয়াছে, তাহা স্মরণ করিয়া দুঃখে কষ্টে অনুতাপে তাহার হৃদয় বিদীর্ণ হইতে লাগিল। এমন সময় বিলাসিনী সেই কক্ষে আসিয়া বিরক্তভাবে বলিল, দেখো দেখি আক্কেলখানা, ছেলেটাকে কোথায় ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। বিলাসিনী তাহার শিশুপুত্রকে ডাকিল, কিন্তু সে নড়িল না।
সে তাহার ঠাকুমার মুখে হাত দিয়া বলিল, ঠাকুমা, তুই ঘুমিয়েছিস? ওঠ, আমাকে তোলে নে। বিলাসিনীর আর সহ্য হইল না। সে পুত্রের 2 হাত ধরিয়া তাহাকে টানিয়া লইবার চেষ্টা করিল। তখন শিশু উভয় হস্তে তাহার পিতামহীর গলা জড়াইয়া ধরিয়া বলিল, ঠাকুমা, আজ আমি তোলটাতে শুয়ে থাকবো, আমি মালটাতে যাবো না, আমাতে তোলে নে। বিলাসিনী পুত্রকে টানিয়া সেই কক্ষের বাহিরে লইয়া গেল। শিশু চিৎকার করিয়া কাঁদিয়া বলিল, ঠাকুমা, আমাকে তোলে নে, আমি তোর পাতা তুলে দেব। ঠাকুমা, আমাতে তোলে নে। ঠাকুরমা তখন সংসারের সকল যন্ত্রণা হইতে নিষ্কৃতি লাভ করিয়া ভগবানের ক্রোড়ে আশ্রয় লইয়াছেন। তাহার চির বধির কর্ণে শিশুর সেই কাতর ক্রন্দন প্রবেশ করিল না। বাহিরে উদ্দাম ঝটিকা শোঁ শব্দে গর্জন করিয়া উঠিল। সৌদামিনী স্ফুরণে চতুর্দিক মুহূর্তের জন্য আলোকিত হইয়া চরাচর গভীরতর অন্ধকারে আচ্ছন্ন হইল। কর্কর বজ্রনাদে প্রকৃতি দেবীর হৃদয়ভেদী সুতীব্র হাহাকার পরিব্যক্ত হইল এবং বর্ষার দিগন্তব্যাপী মেঘ শোকাচ্ছন্ন প্রকৃতি দেবীর অশ্রুবর্ষণের মতো অশ্রান্ত বাড়ি বর্ষণে অন্ধকারাগুণ্ঠিত মৌন ধরাতল প্লাবিত করিতে লাগিল। শেষ হল আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।